নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এত গরম পড়েছে, গরমের মধ্যে ঠান্ডা খেয়ে গলার অবস্থা ভীষণ খারাপ। গলা পুরো বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, কিন্তু কি করা যাবে, কিছু তো করার উপায় নেই। তো যাই হোক, যার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। এই গরমে কিচ্ছু দেখবে খেতে ইচ্ছে করে না, তো এইরকম যদি মজাদার চটপটা রেসিপি কেউ যদি পেয়ে যায় তো ভীষণ ভালো, তাই না? তো চলো শুরু করা যাক। আজকে আমি ডিমের একটা দারুণ দুর্দান্ত একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। তো আমি 6 জনের খাওয়ার মতো রেসিপিটা বলছি। এটা হাঁসের ডিমে করলে ভীষণ ভালো হয়। তো 6টা হাঁসের ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম, তারপর সেটাকে ছাড়িয়ে নিলাম। ডিম যখনই সেদ্ধ করতে হয় একটু লবণ ফেলে তারপর সেদ্ধ করতে হয়, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যায় ডিমগুলো। এবার ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু করে চিড়ে নিলাম কেন, যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে, এর জন্য। রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে, সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে এই রান্নাটা করতে হবে। তো এবার তেলটাকে বেশ গরম করে নিয়ে এবার ডিমগুলোকে তার মধ্যে ছেড়ে দিলাম। তো সিম করে ভালো করে লাল করে ভেজে নিলাম। তো এই রান্নাটা সম্পূর্ণ হবে হলুদ ছাড়া। তো ভালো করে তেলে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপর মিক্সির গ্রাইন্ডারের মধ্যে বড় চামচের 4 চামচ পোস্ত আর 4 চামচ সাদা তিল আর একটা বড় টমেটো তার মধ্যে কুচি কুচি করে দিয়ে দিতে হবে, আর দুটো বড় বড় পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলে, লঙ্কা স্বাদ মতো যে যেমন লঙ্কা খাও, আমি তো দুটো দিই, তো তার মধ্যে দিয়ে দিলাম, আর 2 কোয়া রসুন। খুব ভালোভাবে এবার ঘুরিয়ে নিলাম, সেই সবগুলো দিয়ে অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়াইয়ে যে সাদা তেলটাতে ডিম ভেজে তুলে নিয়েছিলাম তার মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হলে গোটা দারচিনি, গোটা এলাচ আর তেজপাতা দুটো ওর মধ্যে ফেলে দিলাম। তো সিম করে গ্যাসটাকে খুব ভালোভাবে নেড়ে নিলাম। একটু দেখবে ধোঁয়া ধোঁয়া হয়ে যখন একটু গন্ধ উঠে যাবে, সেই সময় ওই যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা তার মধ্যে দিয়ে দিতে হবে। পোস্ত আর তিলের যে পেস্টটা তার মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নেড়ে 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 সিম করে কিন্তু নাড়তে হবে, নাহলে পুড়ে যেতে পারে। সিম করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিতে হবে আন্দাজ মতো লবণ ও একটু মিষ্টিটা দিলে না তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা মিষ্টিটা দেবে না। তো এরপর একটা পাত্রের মধ্যে 2 কাপ মতো জল গরম করে নিতে হবে, কারণ এইটার মধ্যে ঠান্ডা জল একদম দেওয়া হবে না। এরপর গরম জলটা যখন হয়ে গেল, ওর মধ্যে যখন দেখলে যে কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, তখন জলটা দিয়ে দেবে। জলটা দিয়ে আবার একটু ফুটতে দেবে, তারপর ডিমগুলোকে তার মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর সিম করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতন ওটা ফুটতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলবে, দেখবে একটু মাখা মাখা হয়ে গেছে, তখন 1 চামচ ওর মধ্যে ঘি দিয়ে দেবে। তারপর আবার একটু ঢাকা দিয়ে দেবে। কিছুক্ষণ পর সেটাকে রুটি কিংবা পরোটা দিয়ে খাও, গরম ভাতেও খেতে পারো। অসাধারণ টেস্ট। গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। তারপর তোমরা আমাকে জানাবে। খুব সিম্পল রান্না, অথচ ভীষণ টেস্টি। তো তোমরা সবাই করে দেখো। নমস্কার বন্ধুরা, রান্নার টিপস নিয়ে আসবো। নতুনত্ব রান্না কিন্তু দেখতে ভুলবে না।